গুপ্ত, ঠান্ডা অথবা কুকুর বিড়ালের সাথে তুলনা করে গালমন্দ করা। বাংলাদেশে সংস্কারের নামে 5ই জুলাইয়ের পরে যেগুলো হয়েছিল, এই সংস্কার আসলেই যদি হতো তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আবার মাথা উঁচু করে বিশ্ব দরবারে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারত। এখন সেই রাজনীতির নামে যদি চাঁদাবাজি, সেই রাজনীতির নামে যদি প্রতিপক্ষকে হামলা, সেই রাজনীতির নামে যদি গালমন্দ, এগুলো পরবর্তী জেনারেশনের কাছে কি মেসেজ যাচ্ছে বলেন তো? সারা পৃথিবীর উন্নত দেশগুলোতে কোনো বিশ্ববিদ্যালয়ে কি এভাবে নোংরা রাজনীতি চলে? বাংলাদেশে রাজনীতি করতে গিয়ে অনেক সময় বিশ্ববিদ্যালয়ে, কলেজে অনেকভাবে অনেকে ট্রিট করে। সম্প্রতি আপনারা দেখেছেন যে একটা দলের ছাত্র সংগঠনকে গুপ্ত বলে অভিহিত করা হচ্ছে এবং তাদেরকে খেপানো হচ্ছে, উল্টা তারা আবার রিয়্যাক্ট করতেছে, বিভিন্নভাবে গালমন্দ করছে। আমার প্রশ্নের যে জায়গাটা, শিক্ষাঙ্গনে রাজনীতি এটা কতটুকু উচিত, এ ব্যাপারে শরিয়ার বক্তব্য কী, এবং প্রতিপক্ষকে গুপ্ত, সান্ডা অথবা কুকুর বিড়ালের সাথে তুলনা করে গালমন্দ করা, যে কোনো দলেরই হোক না কেন, এ ব্যাপারে ইসলামী শরিয়ার ভাষ্য কী এবং বক্তব্য কী? আপনারা আলেম উলামা হিসেবে কেন সচেতন করেন না? ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুননা খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। মূল যে কথাটা, মূল যে পয়েন্টটা, সেটা হলো রাজনীতি বলেন, রাজনীতির বাইরে বলেন, পারিবারিক সামাজিক যে কোনো ক্ষেত্রেই প্রতিপক্ষ কাউকে এমনভাবে আঘাত করা বা এমনভাবে গালমন্দ করা, এমনভাবে ট্রিট করা যার কারণে সে আঘাতপ্রাপ্ত হয় বা যার কারণে সে রাগান্বিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুচ্ছ তাচ্ছিল্য করে আরেকজনকে সম্বোধন করা, আরেকজনকে খারাপ বা মন্দ নামে ডাকা, এগুলোকে পছন্দ করেন না এবং এটা নিষিদ্ধ করে দিয়েছেন এই সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের মধ্যে। ছাত্র সংগঠনগুলো তারা ব্যক্তিগত উদ্যোগে রাজনীতি করতে পারে, সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কথা হচ্ছে শিক্ষা এবং অপরাজনীতি একসাথে চলতে পারে না। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা চাই সুশৃঙ্খল একটা বাংলাদেশ। ছাত্র তারা যারা রাজনীতি করে তারা ব্যক্তি উদ্যোগে তাদের মতামতের বহিঃপ্রকাশ তারা ঘটাতে পারে, এটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাজনীতির নামে অপরাজনীতি, নামের নামে দুর্নাম, সুনামের নামে দুর্নাম, এরপরে মনে করেন গালমন্দ করা, প্রতিপক্ষকে আঘাত করে হাত পা কেটে দেওয়া অথবা তাকে আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, সম্পূর্ণরূপে এগুলো হারাম ইসলামী শরিয়ায়। এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন। তুমি যাকে মন্দ নামে ডাকছো, তোমার চেতে আরও কি হতে পারে? উত্তম হতে পারে। যে নারীকে তুমি মন্দ বলে আখ্যায়িত করছো, সে নারীটা তোমার চেতে উত্তম হতে পারে। যে দলকে তুমি করতেছো তোমার চেতে উত্তম হতে পারে। এখন গুপ্ত, সুপ্ত, কুকুর, বিড়াল, তারপরে শুকুর, কতভাবে আমরা গালমন্দ করি। ইসলামী শরিয়ায় গালমন্দকে হারাম করে দেওয়া হয়েছে। আরেকটা বিষয় দেখেন, সহিহ বুখারী হাদিস, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমানকে গালমন্দ করা এটা হচ্ছে ফিস্ক, এটা বড় গুনাহ, কবিরা গুনাহ। আর একজন মানুষকে হত্যা করা এটা হচ্ছে কুফরি। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে, অতীতের সময়গুলোতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, এই যে শিবিরের সাথে অন্য ছাত্রদল, ছাত্রলীগ, কত মারামারি হয়েছে এবং এখানে কিন্তু অনেক ছাত্রকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বাংলাদেশে সংস্কারের নামে 5ই জুলাইয়ের পরে যেগুলো হয়েছিল, এই সংস্কার আসলেই যদি হতো তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আবার মাথা উঁচু করে বিশ্ব দরবারে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারত। আপনি হার্ভার্ডে যান, আপনি ক্যামব্রিজে যান, আপনি অক্সফোর্ডে যান, সারা পৃথিবীর উন্নত দেশগুলোতে কোনো বিশ্ববিদ্যালয়ে কি এভাবে নোংরা রাজনীতি চলে? রাজনীতি কিসের জন্য? রাজনীতি তো মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য, দেশের জন্য। এখন সেই রাজনীতির নামে যদি চাঁদাবাজি, সেই রাজনীতির নামে যদি প্রতিপক্ষকে হামলা, সেই রাজনীতির নামে যদি গালমন্দ, এগুলো পরবর্তী জেনারেশনের কাছে কি মেসেজ যাচ্ছে বলেন তো? আমাদের যারা ছোট ছোট বাচ্চা, এদের কাছে কি মেসেজটা যাচ্ছে? এই ছোট্ট বাচ্চাগুলো তারা কিন্তু আপনাদের কাছ থেকে ভালো কিছু আশা করে। এখন আপনি যখন খারাপ কিছু তাদের সামনে উপস্থাপন করছেন, এই বাচ্চাগুলোর সামনে কিন্তু খারাপ মেসেজ যাচ্ছে। পরবর্তী জেনারেশন তারা কিন্তু হুমকির মধ্যে পড়ছে। এই জন্য আমরা বলবো, সুন্দর, সুজলা, সুফলা, সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে এই যে অপরাজনীতি, অপসংস্কৃতি এবং প্রতিপক্ষকে হামলা, মামলা, মারধর, ঘায়েল করার মানসিকতা, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনি বুয়েটে পড়েন, বুয়েটে চুয়েটে পড়েন, এরকম বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়ার পর আপনাদের প্রতি মানুষের এক্সপেকটেশন থাকে অনেক হাই। এখন আপনি যদি এরকম কোনো আচরণ করেন, তাহলে এখান থেকে আপনার কাছে জাতি কী শিখবে? পরবর্তী জেনারেশন কী শিখবে? এই জন্য প্রতিপক্ষকে, সেটা পারিবারিক, সামাজিক, রাজনৈতিক জীবন হোক, যেখানেই হোক,
এভাবে গালমন্দ করা, তুচ্ছতাচ্ছিল্য করা। এবং মনে রাখবেন এই ছোট ছোট বিষয়গুলো পরবর্তীতে কী হয়, শয়তানের কাজ হচ্ছে ছোট ইস্যু তৈরি করে এটাকে চরম বিশৃঙ্খলায় নিয়ে যাওয়া, চরম বিশৃঙ্খলায় নেওয়া যায়। এখন কথা বললে অনেক দীর্ঘ হবে। বাড়ির মালিক এক জায়গায় একটা গুড় রাখছিল, ওই গুড়ে পিঁপড়া ধরেছে। এরপর এখান থেকে আপনার বিড়াল এসেছে, তারপরে কুকুর এসেছে, কুকুর আসার পরে কুকুরের মালিক এসে এরপরে পুরো পরিবার এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে। মনে রাখবেন, মান আহিয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া। একজন মানুষকে কেউ যদি জীবন রক্ষা করলো, সে যেন গোটা মানব জাতির জীবন রক্ষা করলো। একজন মানুষকে কেউ হত্যা করলো অথবা আঘাত করলো, যেন গোটা মানুষকে, মানব সভ্যতাকে সে হত্যা করলো। এই জন্য এই গুপ্ত সুপ্ত, তারপরে সান্ডা মান্ডা কতভাবে আপনারা গালমন্দ করেন, এই গাল মন্দ করা যাবে না। এগুলো শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। সুশৃঙ্খল এবং সুস্থ রাজনীতি আমরা বাংলাদেশ চাই। বাংলাদেশটাকে আল্লাহ তাআলা কবুল করুন এবং এদেশের সমস্ত অপশক্তি, সমস্ত বিশৃঙ্খলাকে আল্লাহ তাআলা নিজ হাতে কুদরত দ্বারা হেফাজত করুন। আমিন।